নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আর সকালটা তো শুরু করলাম প্রাণনাথ গোবিন্দজি এবং রাধারানীর স্মরণ নিয়ে। তো প্রতিদিনের সকালটা এইভাবেই আর কি শুরু হয়। তো আজ আর অন্য কেন কিছু হতে যাবে, তাই না? তবে হ্যাঁ, আজ কিছু একটা মন খারাপ তো রয়েই গেল। তো চলুন অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমার যত খারাপ লাগা এবং যত ভালো লাগা, আমার খুশি এবং আনন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে আমি কিন্তু প্রতিদিনের মতো চলে আসি আপনাদের কাছে। আপনাদের কাছ থেকে সাজেস্ট পেতে কোনটা ভালো কোনটা মন্দ, তাই না? বন্ধু হয়ে যেমন আমার পাশে আছেন সবাই, সেরকম বন্ধু হয়ে একটা সাজেস্ট করবেন যে সত্যি কোনটা ভালো। তো এই যে আমি কিন্তু প্রতিদিনের মতো আমার কাজকর্ম নিয়ে হাজির হয়ে গেছি। আর প্রথমত ছেলে মেয়ে তো স্কুল যাবে, ওই জন্য একটু ব্যস্ততা তো আছেই, প্রত্যেকেরই থাকে। অ্যাকচুয়াল এটা শুধু আমার ব্যস্ততা নয়, এটা প্রত্যেকের সংসারে এইরকম কিছু ব্যস্ততা। সকাল টাইমটা একদম 100% সবাইকার থাকে। কারোর অফিসের জন্য রেডি করে দেওয়া, কারোর বাচ্চাদের জন্য রেডি হওয়া, নিজেকে সব কিছুর মধ্য থেকে আবার সুস্থ রাখা, সব কিছুই, তাই না? তো এই যে ঘরটা গুছিয়ে মানে বাসি ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি। তো তারপর হচ্ছে যে কিছু থালা বাসন তো থেকেই যায়, তাই না? রাত্রিরের থালা বাসন ছিল, সেইগুলোকে একেবারে মানে পরিষ্কার করে নিয়েছি মেজে ঘষে নিয়ে। এবার ড্রেসটা চেঞ্জ করে, মানে বাসি ড্রেস আমি সবসময়ের জন্যই চেঞ্জ করে নিই, তো চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু বসে গেছি এক কাপ চা। আর সাথে কাজ, বসে খাওয়ার তো জোর নেই না, তো এই জন্য আটাটাও নিয়ে চলে এসেছিলাম একই হাতে দুটো। মানে কি, চা খেতে বসে মানুষ বিস্কিট খায়, আর আমি চা খেতে বসে আটাটাও মেখে নিলাম। কেন কি, আমার তো কাজ পিছু তাড়া করছে, এই জন্য। তো আবার একটু চা বসে না খেলেও আমি যেন ঠিক শান্তি পাই না, কেন আমি জানি না। আমার মনে হয় হাজার কাজ থাকলেও চাটা কি একটু বসে খেতে পারবো না। তো এই জন্যই আর কি চাটা খেয়ে আর আটাটাও তার সাথে মেখে নিয়েছি। আর তারপরেই চলে এসেছি এখানে মেয়েদের সব থেকে ভালো লাগার জায়গা, তাই না? ওদের জন্য ভাত করে নিয়েছি, আর আমাদের জন্য রুটি, পেঁপে আলুর তরকারি এবং ডিম সেদ্ধ করে নিতেই হবে। আর হ্যাঁ, আমি 2-3 জনের কথা না বলে একেবারেই পারছি না। সুস্মিতা ভয়েস অফ ভিউজ চ্যানেলের বোন, তুমি আমাকে বলেছিলে দিদিভাই তোমাকে হাসির মুখ দেখতে খুব ভালো লাগে। আর সুস্মিতা মিউজিক্যাল জার্নি চ্যানেলের দিদিভাই আমাকে বলেছিলে যে তিথি তোমাকে হাসি মুখে খুব ভালো লাগে। আর দীপ্তি ব্লগ, তুমিও বলেছিলে দিদিভাই তোমার হাসি খুশি ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তো আমি না সত্যি হাসি খুশি থাকতে ভীষণ পছন্দ করি, কিন্তু কখনো একটা সময় এসে যায় একটু মনটা বড্ড খারাপ হয়ে যায়। তো যেমন ছেলে মেয়েকে স্কুলে দেওয়ার পরে দাদাভাই চলে এসেছে খাবার খেতে, তো আমাকে খুব বকা দিয়েছে, কেন দেরি হয়ে গেছে। তো আমি বললাম ক্যামেরার সামনে বকো আমাকে, তখন হাসছে জানো। আমি বললাম তুমি যে আমাকে এতটা বকলে, আমার বন্ধুদেরকেও একটু বলবো আমি, কেন তুমি আমাকে এতটা বকলে। তারপরে না ভাবলাম যে না, নিশ্চয়ই হয়তো আমারও একটু ভুল হয়েছে। তো ঠিক আছে, আর কি করা যাবে, একই সংসারে থাকি যখন, মানিয়ে গুছিয়ে চলাটাই তো নিয়ম, তাই না? তো আমি মনে করি যে এটাই হচ্ছে কথা, যে এই সংসার জীবনে আমরা যে এসেছি না, ঈশ্বর যে আমাদেরকে পাঠিয়েছে, তো আমরা অ্যাকচুয়াল কেউ কারোর নই, জানেন? স্বামী আমার নয়, আমি স্বামীর নই, আমি সন্তানের নই, সন্তান আমার নয়। আমি এসেছি একা, যেতে হবে একা, শুধু মায়ার বন্ধন, তাই না? শুধু নিজেকে তৈরি করতে হবে। এই অভিনয় জগতে এসেছি যখন, অভিনয় করেই যেতে হবে। যত খারাপ লাগা থাকুক আর যত ভালো লাগা থাকুক, সবটাই
ভালোবেসে মানিয়ে চলতে হবে, তাহলেই বোধহয় হয় জীবনটা সুন্দর থেকে আরও সুন্দর হয়ে উঠবে। দেখেছেন এত বৃষ্টির মধ্যে মেঘটা দেখেছেন কত সুন্দর ছিল, তাই না? তাই হাজার কষ্টর মধ্যেও আমি যখন এই স্থানটায় যখন এসে পৌঁছাই, আমার যত খারাপ লাগা সব যেন কেমন নিমেষের মধ্যে মুছে যায়। মনে হয় কার জন্য খারাপ লাগছে আমার, কারোর জন্যে নয়, অর্থাৎ সবটাই সুন্দর। যাই হোক, তো স্নান করে নিলাম, কাজকর্ম সেরে তারপরে এসেছি গোবিন্দ আর রাধারানীর কাছে চলে। মনটা যে বড্ড খারাপ ছিল এই জন্য। আসলেই না, ও যখন আমাকে বকে কোনো না কোনো কারণে আমার মনটা যেন কিছুক্ষণের জন্য হলেও খুব খারাপ হয়ে যায়। তো আবার নিজেকে ঠিকও করে নিতে হয়, তো ঠিক করে নিয়েছি। যখন এই জায়গাটায় আসি অবশ্যই মনটা কেন না জানি একদম ভগবানের কাছে চলে এসেছি আমি। তো অ্যাকচুয়াল এইভাবেই আমার সংসারের নিয়ম। আমি মনে করি প্রত্যেকের এই নিয়মটা পালন করাটাই উচিত, তাই না? তো যাই হোক, আমি ঈশ্বরের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, আমার রাধারানী আর গোবিন্দজির ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, আর তার সাথে কিন্তু গোপু সোনাটাকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি। বড় হয়ে গেছে বলে গোবিন্দজি, আর ছোট যে আছে সে কিন্তু গোপুজি, তাই না? তো এই যে আমার কিন্তু ক্যামেরা ধরার কেউ ছিল না বাড়িতে, যার জন্য নিজেকেই ক্যামেরা করতে হয়েছে। আর সব থেকে বড় কথা, আরতি করতে করতে এক হাত দিয়ে ক্যামেরা করা সম্ভব হয়নি, তাই আরতি শেষ করে চলে এলাম আর একটা ভালো লাগার জায়গা। এই যে আজকে বৃষ্টি হয়েছে, তাই জন্য ছেলে মেয়ের আবদার যে তুমি যেন খিচুড়ি করো, তাই জন্য খিচুড়ি করার জন্য ওই যে, আর ঘরে তো তেমন কোনো সবজি ছিল না, ভাবলাম তাহলে ডাল, আলু আর চাল হয়ে যাক খিচুড়ি। তো আমি এখানে ডালটা কিন্তু ভেজে নিয়ে জলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর কড়াইতে এদিকে আলু ভেজে নিয়েছি, আর হচ্ছে যে মশলাটা ভালো করে কষিয়ে নেব নিয়ে। আর মশলাটা কি দেখেছেন তো, ধনিয়া, জিরে, আদা, তো এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে কিন্তু এই যে একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম, তাহলে কি লঙ্কাগুলো ফুটে ফুটে গায়ে আসার চান্স থাকে না। তো যাই হোক, এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, আর ভেজে রাখা আলুটা এর সাথে দিয়ে একটু কষিয়ে নেব। আর টমেটো না ঘরে ছিল না, তো ভাবলাম টমেটো ঘরে নেই যখন, তাহলে একটু সস দিয়ে দিই। তো সস দিয়েছিলাম। আমার যখনই মানে টমেটো না থাকে আমি কিন্তু সস ইউজ করি, সস দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, জানেন তো। তো এদিকে চালটাও দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, ওগুলো ফুটে উঠেছে, আর এদিকে কষিয়ে নেওয়া আলুটা মশলাটা এর মধ্যে দিয়েছি। কুকারে এবার একটা সিটি পড়লেই ব্যাস খিচুড়ি কমপ্লিট। আর আমি আলুর দম আর বাঁধাকপির চচ্চড়ি করেছি, সেটা আর ভিডিও করলাম না, অনেক লং হয়ে যাবে এই জন্য। তো এই যে কাজকর্ম করেছি, তারপরে কিন্তু চলে এসেছি মানে রান্না সেরে আর কি ছাদের উপরে। জানি যে একেবারে রান্নাটা করে নিই, কেন কি ওরা স্কুল থেকে চলে আসবে, আর কথা অন্তই কাজ, ওরা স্কুল থেকে চলে এসেছে। আমি যেই ছাদে উঠেছি ওরা দুটোই চলে এসেছে বাড়িতে। তো যাই হোক, খুব ভালো হয়েছে। তো এই যে ভাই এখানে আছে না, ওই ভাইয়া বলছে যে যাব আমি ক্যামেরার মধ্যে দিয়ে, আমি তো হেসে মরছি। আমি বলছি আরে আসো, সমস্যা নেই, তোমাকে একটু আমার বন্ধুগণ দেখুক। তো জীবনটা তো এরকমই, তাই না? হাসি, কান্না, মন খারাপ, সব কিছু। এই যেমন ভাইয়ারা কাজ করছে, দাদা ভাই কাজ করছে, তো এরা যে কাজ করে প্রতিটা দিন কত রিস্ক নিয়ে লাইফে, তাই না? কত রিস্ক থাকে। এই যে ছাদের নিচে বাঁশে বেঁধে মানে কিছু তক্তা দিয়ে কত মানে রিস্ক নিয়ে কাজ করে, কিসের জন্য? সংসারে যাতে কিনা একটু ভালোবাসা পাওয়া যায়, তাই না? সবাই আমরা কিন্তু ভালোবাসার কাঙাল এবং কাঙালি, তাই না? তো দেখেছেন কত হাসি খুশি জীবন যাপন করতে হয়, এত কষ্টের মধ্যেও কিন্তু মুখে হাসিই আছে, তাই তো। তো এই জন্যেই আমার কথা এটাই, যতই খারাপ লাগা থাকুক, যতই ভালো লাগা থাকুক, যাই কিছু হয়ে যাক, তো হাসতে হবে, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। কেন কি এটাই আমাদের সিস্টেম, এটাই আমাদের ভগবান বলে পাঠিয়েছে। আরে তুই কাঁদছিস কেন? কি নিয়ে গেছিস তুই?
কিছু আছে নাকি তোর? তুই তো গেছিলি একা, আবার কিসের জন্য মন খারাপ করছিস? এই দেখ তোর ভালো লাগার জায়গা, তুই এদেরকে ভালোবাস, এরাও কিন্তু তোকে একটু হলেও ভালোবাসা দেবে। তো এই যে আমি কিন্তু আমার ভালোবাসার জায়গায় পৌঁছে এসেছি। আবার আমার ভালোবাসার জায়গা কিন্তু প্রত্যেকটা আমার সংসারের আন পণ সবটাই। তো এই যে ছাদের উপরে এই যে আমার ভালোবাসার জায়গা। তো চলুন এবার নিচে চলে এলাম, আর ওদেরকে খেতে দিয়ে দিই। আর কেন, আবার দেরি হয়ে গেলে বকা খেতে হবে তো। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো একটা ব্লগ নিয়ে। তো তাহলে আজ আসি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। নতুন বন্ধুদের বলবো, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।